গ্রিন ট্রেলসের দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম কিভাবে নিরাপদ সবজি উৎপাদনের জন্য গুণগত মানের চারা তৈরি হয়। এই প্রক্রিয়ার জন্য লাগে জৈব সার, আর জৈব সার তৈরিতে প্রয়োজন হয় কেঁচো। এখন আমরা যাব নুরুন নবী ভাইয়ের বাড়িতে, যিনি এই জৈব সারটি তৈরি করেন। তাহলে চলুন যাওয়া যাক। কাকা চলেন। কেঁচো সার, কেঁচো শব্দটা শুনেই তো আমি খুব ভয় পেয়ে গেছি, কারণ কেঁচো শব্দটা শোনার পরে মাথার মধ্যে কেমন যেন সাপের মতো কি ঘুরঘুর করছে। তবুও আমি সাহস করে চলে এলাম কেঁচো থেকে কিভাবে সার তৈরি করে বা কেঁচো সারটা আসলে কি সেটা দেখার জন্য। তবে চলুন যাওয়া যাক নুরুন নবী ভাইয়ের কেঁচো সার তৈরির খামারে। আসসালামু আলাইকুম নুরুন নবী ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো। এটা কি করছেন? এটা কিছু সার আমি চালতেছি। মানে আমি যেই সার দেখার জন্য আসছি সেটাই কি এটা? হ্যাঁ, এটাই তাহলে সেই জৈব সার যা দিয়ে নিরাপদ সবজির জন্য গুণগত চারা তৈরি হয়। জি। আচ্ছা, এই সারটা তৈরির প্রসেসটা শিখছেন কিভাবে? আমাকে জাকুশ ফাউন্ডেশন শিখাইছে। আচ্ছা, তার মানে জাকুশ ফাউন্ডেশন আপনাকে ট্রেনিং দিয়েছে? হ্যাঁ। ট্রেনিং এ কয়দিন সময় লাগছে? 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। বাহ, তারপর আপনি এত সুন্দর করে শিখে গেছেন। জি। আচ্ছা, তো জৈব সার তৈরির জন্য তো প্রধান যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কেঁচো। হ্যাঁ। সেই কেঁচোটা আপনি কোত্থেকে নিয়ে আসছেন? এই কিছুটা আমি কিনে নিয়েছি, বিদেশি চারা তো আমরা কিনে নিয়েছি। ও, তার মানে একবার আপনি কিনছেন আর কিনতে হচ্ছে না, ওটা থেকেই বাচ্চা হচ্ছে। ওটা থেকে বাচ্চা হচ্ছে। আচ্ছা, তো এইটা যে বাচ্চা দিচ্ছে এটার জন্য তো একটা জায়গার প্রয়োজন হয়। হ্যাঁ, জাকুশ ফাউন্ডেশন আমার হাউস করে দিয়েছে এখানে। এইখানের মধ্যেই তাহলে? হ্যাঁ, এখানের মধ্যে। আচ্ছা, আমরা দেখবো না? আসেন, শুধু দেখাবো না? হ্যাঁ, এইখানেই কেঁচো হয়? জি, হ্যাঁ এখানে। ওরে, এই বাটিটাতে কি আছে? এই বাড়িতে কিছু কিছু আছে। ও, অনেক কেঁচো। দেখেন। আচ্ছা আচ্ছা, এই আমার হাতে দেওয়া লাগবে না, আপনি এখানেই রাখেন। আচ্ছা, ওইটা কি? এটা সার রেডি হয়েছে। হুম, এটা সার মানে হ্যাঁ, রেডি, সার মানে ওই যে ready। আপনি যে কাজ হ্যাঁ। করছিলেন? চালতেছি এখান থেকে, চালতেছি আমরা। আচ্ছা, এগুলো সবগুলোর মধ্যে কি কেঁচো? জি, মানে এটা ডাইরেক্ট গোবর নিয়ে এখানে দিই, এখান থেকে গ্যাস বার করে নিয়ে আমরা এখানে আউটলেট দিই। গোবরের গ্যাস থাকলে কিছু মারা যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে গ্যাস যখন চলে যায় তারপর শুকায়, তারপর আপনি এখানে এনে লোড করেন। তারপর তো এখানে এসে দিই, ওখান থেকে আচ্ছা, এখানে দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা নুরুন নবী ভাই, আপনি তো এই যে কেঁচো সারটা যে তৈরি করছেন, কেঁচো সারটা তো বিক্রি করতে হয়। জি, আচ্ছা, কোথায় কোথায় বিক্রি করছেন? আমরা নার্সারি দেই এবং বাজারে দেই, আর কৃষক ঘরে আমাদের কিনে যায়। আচ্ছা, আর এই নিজেও কেঁচো ব্যবহার সারটা করি। নিয়ে যায়, মানে আপনিও কি মানে এরকম এই যে সবজি টবজি চাষ আর করে? সবজি চাষ আছে, আমার মাঠা আছে, এখানে আছে। বাহ, আচ্ছা। আর এমনিতে এটা কি শুধু জয়পুর হাটেই বিক্রি করছেন না, নাকি? বগুড়াও আমার অর্ডার আছে, আমরা চালে বস্তা প্রসেস করে দিয়ে বেড়াবো। আচ্ছা, এর জন্য তো আপনাকে জাকুশ ফাউন্ডেশন হেল্প করছে সব সময়, মানে জি। সাহায্য করে যাচ্ছে হ্যাঁ। আপনাকে। আচ্ছা, আজকে আমি শিখলাম অনেক কিছু। নুর নবী ভাইয়ের খামারে গিয়ে শিখলাম যে কিভাবে জৈব সার তৈরি হয়, কারণ জৈব সার তৈরিতে লাগে কেঁচো। আগামী পর্বে শিখব কিভাবে আমাদের প্রান্তিক কৃষক ভাই বোনেরা নিরাপদ সবজি চাষ করছে। Green Trails, a story of farm to fork.